হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে অনেকদিন পর আবার লাইভে আসছি আমার পেজ থেকে ডিরেক্টলি এখানে। বিকজ আসলে ভাবছিলাম যে আ কিছু কথা বলার জন্য অ্যাকচুয়ালি। আর সেটা হচ্ছে যে আ উম অবশ্যই আমার বিজনেস নিয়ে। যেহেতু অনেকদিন পর লাইভ করছি। সো অ্যাকচুয়ালি আমার ছোট করে যদি আমার পরিচয়টা দিয়ে নিই, তাহলে আহ সেটা হচ্ছে যে এটা আমার বিজনেস পেজ অনেকেই জানেন হয়তোবা। সো আমি কোচ জান্নাতুল ফেরদৌস। আমি প্রায় অনেক বছর ধরে ইতালিতে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে। আমার ২ টা বেবি আছে। আমি আগে এখানে জব করতাম বাট পরিচয়টা দিচ্ছি এজন্য যাতে অনেকে হয়তো জানে না এজন্য। সো আমি এখানে আগে জব করতাম বাট অনেকদিন ধরে আমি জব করি না। ১৮ সালের পর থেকে আমি ফুল টাইম মম। তারপর আসলে একটা কিছু করার জন্য খুঁজছিলাম। খুঁজতে বিজনেসটা পাওয়া। ভাবছিলাম যে আমি আমার কমফোর্ট জোন থেকে বাসা থেকে বা নিজের ইচ্ছামত নিজের আস মানে কারোর অধীনে কাজ না করে নিজে কিছু করা যায় কিনা। সো সেই খোঁজাখুঁজি থেকে আসলে এই বিজনেসটা পাওয়া এবং আলহামদুলিল্লাহ আজ প্রায় ৪ বছর আম প্লাস আমি বিজনেসটা করছি। খুবই সাকসেসফুল ভাবে এটা আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে এরকম একটা আ প্ল্যাটফর্ম এনে দিয়েছেন। সো অ্যাকচুয়ালি আমি আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আম আমাদের বিজনেসটা কি? সো অ্যাকচুয়ালি আমরা এটা বলি, প্রায়ই বলি যে আসলে আমাদের বিজনেসটা আ কি? বাট আসলে অনেকেই বুঝতে পারেন না। অনেকেই কনফিউজড যেহেতু একদম আমাদের বিজনেস আসলে ইউনিক একটা বিজনেস। সো যে কারণে আসলে অনেকের মধ্যে কনফিউশন থাকে যে আসলে আমাদের বিজনেসটা কি? আমরা বললেও অনেকে বোঝে না। আ সো অ্যাকচুয়ালি সেজন্য আমার আজকের এই লাইভটা করা। তো আমি যদি ১ম কোয়েশ্চেনটা খুবই কমন একটা কোয়েশ্চেন যে আমাদের বিজনেসটা কি বা আমরা এখানে কি কাজ করি বা আমাদের কি করতে হবে এটাই হলো মেইন বিষয়। সো আমি এখন এই বিজনেস করে আলহামদুলিল্লাহ অবশ্যই 6 ফিগার ইনকাম করি। ভালো একটা ইনকাম করছি যেটা আসলে ইউরোপের মতো জায়গায় থেকে এটা বাইরে জব করে পসিবল না। আ এটা সম্পূর্ণ আল্লাহর ব্লেসিং আর অবশ্যই আমার কোচ, আমার মেন্টর, আমার ফুল টিমের সবার হেল্প, সবার আম দোয়া সবকিছু মিলায় আমার বাবা-মা সবার দোয়া মিলায় এই পর্যন্ত আসতে পেরেছি এবং আমার এখন টার্গেট হচ্ছে চেষ্টা হচ্ছে যে আমার মতো যারা এরকম কিছু করতে চাচ্ছেন আপুরা, ভাইয়ারা তাদেরকে হেল্প করা, গাইড করা। সো আমাদের আসলে দায়িত্বটাই তো এটা, তাই না? যে রেসপনসিবিলিটি যেটা বলা হয়। তো আমি যদি ছোট করে আমার বিজনেসটার বিষয়ে আমি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের বিজনেসটা কি? এক কথায় যদি বলি আমাদের বিজনেসটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা যেটা করি আমরা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে মার্কেটিং এর কাজটা করি। এখানে কি মার্কেটিং করছি? আমরা আমাদের বিজনেস প্ল্যাটফর্মটার মার্কেটিং করছি। ঠিক আছে? অনেকের কাছে এটা কোয়েশ্চেন থাকে। কারণ আমরা সাধারণ মানুষরা আসলে প্রোডাক্ট নিয়ে চিন্তা করি যে প্রোডাক্ট হবে, সেখানে সেল হবে। তারপরে হচ্ছে যে এটা বিজনেস হবে। একজন কিনবে এটাই হলো বিজনেস। বাট আসলে বিজনেসের বিভিন্ন ধারা আছে। তার মধ্যে ২ টা খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে বিজনেসটা সাধারণত ২ ক্যাটেগরির হয়ে থাকে। সেটা হচ্ছে যে একটা সার্ভিস বেস, একটা প্রোডাক্ট বেস। তো আমরা যে পার্টটা করছি সেইটা হচ্ছে সার্ভিস বেস। আমরা সার্ভিসটাকে দিচ্ছি। ঠিক আছে? সো আমরা ডিরেক্টলি প্রোডাক্ট সেল করছি না। এমন না যে প্রোডাক্ট না। প্রোডাক্ট তো অবশ্যই থাকতে হবে একটা বিজনেসে। বাট আমাদের দায়িত্বটা ডিরেক্টলি প্রোডাক্ট সেলিং না। আমাদের দায়িত্বটা হচ্ছে সার্ভিস দেওয়া। তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমরা যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি, বাট শুধুমাত্র আমাদের বিজনেসটা অনলাইন না। আমাদের বিজনেসটা অনলাইন, অফলাইন ২ টা একসাথে কাজ করে। সো আমরা কি করছি আমাদের এই যত সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে যেমন Facebook, YouTube, TikTok, Instagram, LinkedIn, Pinterest, এভরি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে আমরা আমাদের বিজনেসটা রান করতে পারি বা মার্কেটিং করতে পারি। আর আরেকটা কাজ হচ্ছে মেন্টরিং মানে নতুন যারা তাদেরকে হেল্প করা, গাইড করা, তাদের A to Z আম স্টেপ বাই স্টেপ হেল্প করা এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সো আমাদের ২ টা কাজ। একটা হচ্ছে মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং আর একটা হচ্ছে মেন্টরিং। এখন দেখেন এখানেও আমরা যদি বলি এবং এখানে যখন আরো অনেক কিছু আমাদের সাথে জড়িত। একটা বিজনেস করতে গেলে কি লাগে? ইনভেন্টরি, শিপিং, ড্রপ শিপিং, ইমেইল মার্কেটিং, তারপর হচ্ছে যে আমাদের সঙ্গে আরো আছে মেন্টরিং, অ্যাডভার্টাইজিং, তাই না?
কোচিং, এই সবকিছু আমাদের বিজনেসের মধ্যে আছে। এভরিথিং আছে একটা বিজনেসের যা লাগে। এখন যেহেতু আমরা অনলাইন সিস্টেমকে ইউজ করে বিজনেস করছি, তাহলে অনলাইনটাও এখানে জরুরি। যদিও আমাদের ব্যাকগ্রাউন্ড অফলাইনে সবকিছু হচ্ছে, আর আমরা অনলাইনে কেন করছি? কারণ এখন এই সময়টা, এই যুগটা আসলে অনলাইনের উপরে অনেক নির্ভরশীল, এবং অনলাইনের কারণেই কিন্তু আমরা আসলে ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেসটা করতে পারছি। আজকে যদি আমি এই বিজনেসটা ফিজিক্যালি করতাম, তাহলে হয়তোবা আমি যেখানে আছি বা আমার এলাকার মধ্যে বা আমি যতটুকু জায়গার মধ্যে আছি, এইটুকুর মধ্যেই আমি করতে পারতাম। বাট আমার যেহেতু অনলাইনের থ্রুতে আমি এক জায়গায় বসে এই যে ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বা যেকোনো সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজের মাধ্যমে আমি সারা ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস করছি। সারা ওয়ার্ল্ডে আমি অ্যাড রান করতে পারছি, এবং সারা ওয়ার্ল্ড থেকে আমি আমার টিমে যেমন এই যে এখন অনেক কান্ট্রি আপুরা ভাইয়ারা আছে, প্রায় 25-26টা বা তারও বেশি কান্ট্রি আপুরা ভাইয়ারা আছে। এই বিজনেসটা সারা ওয়ার্ল্ড ওয়াইজ যেকোনো কান্ট্রি থেকে সবাই করতে পারে। আমাদের বিজনেস আমরা এর আগেও বলেছি 52 ইয়ার্স ধরে রানিং চলতেছে অফলাইনে, আর অনলাইনে এটা এখন 10 ইয়ার্স চলছে। সো অফলাইন অনলাইন ২ টা একসাথে কাজ করছে। অফলাইন বলতে কি, যেমন এই যে শিপিং-টিপিং যেগুলো লাগে আরকি, এক্সট্রা প্রোডাক্ট এর বিষয়গুলো বা হচ্ছে আমাদের সিস্টেমটা, আমাদের অফিস সবকিছু অফলাইনে আছে। আমরা অনলাইনে মূলত ২ টা কাজ করছি। একটা হচ্ছে মার্কেটিং করছি অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করে, আর মেন্টরিং করছি, মানে যারা নতুন তাদেরকে শেখাচ্ছি। এখন আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছি, বিভিন্ন দেশের আপু ভাইয়ারা আছে। সো আমরা তো আসলে এখন যদি চিন্তা করি যে আমার একজন টিম মেম্বার আছে, যে আমার পার্টনার একজন ইউএসএ তে আছে, তো আমার পক্ষে তো ইউএসএ যেয়ে তাকে শেখানো সম্ভব না। সো আমরা কি করছি, অনলাইনের থ্রুতে এই যে স্ক্রিন শেয়ার করে, কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আমরা কাজ করছি। এখন তো অনলাইনে পড়াশোনার সবকিছু, অনেক কিছু অনলাইন বেসড হয়ে গেছে। সো পিএইচডি মানুষ অনলাইনে করছে, ডাক্তারিও পড়ছে অনলাইনে। সো আমার এক কাজিনই পড়ছে চীনা থেকে বাংলাদেশে বসে অনলাইনে। সো এই যে বিষয়গুলো, সো আমাদের এই কাজগুলো আমরা অনলাইনে করছি। এখন এরপরেও আসলে অনেকে এই জিনিসটা বুঝতে পারেন না যে আসলে এখনো কি। তারপরেও জিজ্ঞেস করেন যে আসলে বিজনেসটা কি? এরপরেও বুঝতে পারে না। সো অবশ্যই বুঝতে হলে আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। কারণ একটা বিজনেস মডেল, আমার যে বিজনেসটা 52 বছর ধরে চলছে, আমি 52 মিনিট এক্সপ্লেইন করলেও আসলে সম্ভব না। আর আমাদেরকে অনেক মানুষ নক করে। সো সবাইকে যদি বসে বোঝানো, আমরা এই বাইরে এসে বোঝাইতে যাই, তো এটা সম্ভব না। কারণ একটা বিজনেসে অনেক কিছু আছে। তারপর যদি আমি ছোট্ট একটা উদাহরণ দেই, যে যেমন ধরেন ডাক্তাররা যে কাজ করে, ওনাদের যে পেশাটা, ওনাদের বিভিন্ন পেশা আছে, তাই না? সো এখন অনেক কিছু তাদের জানতে, আমরা বাইরে থেকে দেখি যে একজন ডাক্তারের কাজ হচ্ছে যে রোগী যাচ্ছে, তার চিকিৎসা করছে, এটা ওটা সেটা। আমরা কিন্তু বাইরে থেকে বেসিক জিনিসটা জানি। কিন্তু এটা কি সম্ভব যে একটা একজন ডাক্তার বাইরে এসে আপনাকে সব ইন ডিটেইলস এ বলে দেবে? এটা তো সম্ভব না, তাই না? এটা পসিবলও না। আপনি যখন ডাক্তারি পড়তে যাবেন, আপনি যখন সেখানে জয়েন করবেন, তারপর আপনি তখন হচ্ছে স্টেপগুলা সব জানতে পারবেন, কি হচ্ছে সবকিছু জানতে পারবেন। এটা প্রতিটা ক্ষেত্রেই। এই যে বিবি কোম্পানিগুলো কাজ চলছে, হ্যাঁ? আমরা দেখতেছি অনলাইন বিজনেস করার কথাও যদি আমি বলি, যে অনলাইন যেমন Amazon, Shopify, এই যে অনেক বিজনেস, Alibaba, Shein, এগুলোর ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কাজ চলছে, তাই না? সো আমরা কি জানি সবকিছু? আমরা যখন দেখতেছি বাইরের অংশটা দেখছি যে এটা হচ্ছে। এখানে সেল হচ্ছে, ইনকাম হচ্ছে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে যে কত কাজ আছে, এটা কিভাবে জানবো? এটা তখনই আমার পক্ষে জানা সম্ভব যখন আমি সেটা করব। বাইরে থেকে জানা সম্ভব না। সো এইজন্য আমাদের বিজনেসটা অবশ্যই সেম। সো আপনাকে করতে হলে এখানে দেখতে হবে, আসতে হবে, সিস্টেমটা ফলো করতে হবে। তারপরেও আমি ছোট্ট করে একটা উদাহরণ দিতে চাই এখানে, যে আমাদের বিজনেসটা কি, এটা বোঝানোর জন্য। যে আরো যদি আমি এর সঙ্গে এড করি, সেটা হচ্ছে যে দেখেন, একটা অনলাইন বিজনেস দাঁড় করাতে আমার কি লাগে? একটা অনলাইন বিজনেসে যেমন ধরেন, যদি সাপোজ আমি সিম্পল যদি কিছু উদাহরণ দেই, যেমন আমরা যে অনেকে আছে যে এই যে Amazon এ কাজ করছে বা বিভিন্ন সেক্টরে কাজ করছে, Shopify নিয়ে কাজ করছে। তারপর কাপড়-চোপড় সেল করছে, বিভিন্ন কিছু আছে, তাই না? তো এই ধরনের বিজনেস গুলা দেখা যাচ্ছে যে, ধরেন আমি যদি কেউ যে Amazon এ বিজনেস করতে চায়, তাকে কি করতে হবে? অবশ্যই তাকে হচ্ছে যে এখানে একটা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে। অনেক বিগ অ্যামাউন্ট লাগে। প্লাস হচ্ছে যে বারবার ইনভেস্টমেন্ট লাগে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে এটা কি করতে হবে? হ্যাঁ, বিভিন্ন কোর্স আছে শেখার জন্য। একটা বিজনেস প্ল্যাটফর্ম আপনি যদি দিতে চান নিজে, যেমন হচ্ছে Shopify এর মতো বা এই ধরনের আরো Shein এর মতো বা এই ধরনের বিজনেস প্ল্যাটফর্ম যদি আমরা দিতে চাই নিজের, তো সেক্ষেত্রে আমাকে হিউজ পরিমাণে একটা ইনভেস্ট করতে হবে, এবং আমাকে সেটা শিখতে হবে, কোর্স করতে হবে।
দেন নিজের কাজ নিজে করতে হবে। সবকিছু আমি কি প্রোডাক্ট রাখতে চাই, আমার ওয়েবসাইট, আমার ফানেল, আমার বিজনেস পেজ, আমি যেসব প্ল্যাটফর্ম ইউজ করে বিজনেসটা রান করব, এই সব কিছু আমাকে একা করতে হবে। সেটা কতটা হ্যাসেল! প্রোডাক্ট সার্চ করা, কোন প্রোডাক্টটা এখন ওয়ার্ল্ডে চলতেছে, সেই প্রোডাক্টগুলো খুঁজতে হবে। প্লাস এগুলা বিভিন্ন সময়, যেহেতু আমার একটা অভিজ্ঞতা আছে এই জন্য আমি বলতেছি, যেমন শীতের সময় ওরা একরকম প্রোডাক্ট সেল করে, গরম আসলে আবার চেঞ্জ করে। আবার দেখা যাচ্ছে এইসব প্রোডাক্ট গুলো রিফান্ড হচ্ছে, মানে ফেরত চলে দিতে হচ্ছে বিভিন্ন কারণে। সো আমি যেরকম সেদিন একটা আমি তো প্রায় অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করি। সো আমার মেয়ে আর কি, আমি ছোটখাটো জিনিস অনেক কিছু কিনি, যেমন আমার মেয়ে একটা ইয়ে ফোনের কেস কেস কিনছে, যেহেতু বাইরে আসলে পাওয়া ডিফিকাল্ট দোকানগুলাতে। সো ওখানে পাওয়া গেছে, তো ওরা ভুলবশত আই থিংক যে আম একটা মানে অন্যটা দিয়ে দিছে। সো আমি যখন ওটা ইয়ে করলাম তখন হ্যাঁ, ওরা আমাকে রিফান্ড দিয়ে দিছে। বাট জিনিসটা আমার কাছে আছে, আমি আর দেওয়ার কোনো অপশন পাচ্ছি না যে তাকে ফেরত দিব কিভাবে? সো এই যে একটা বিষয়, এটা লস না এটা তাদের? সো এই যে সবকিছু হ্যাসেল নিতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে, নিজে করতে হচ্ছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আমি অনেকে চিনি, আমার টিমেও আছে যারা এই ধরনের বিজনেস করেন এবং কতটা হ্যাসেল করতে হয়। আর বারবার ইনভেস্টমেন্ট তো আছেই। তো একটা বিজনেস করতে অনেক কিছু লাগে। শিপিং থেকে শুরু করে এই যে যা বললাম, ফানেল, ওয়েবসাইট, হ্যাঁ? বিজনেস পেজ সবকিছু নিজেকে করতে হবে। সো এটা অনেক ডিফিকাল্ট, সময় সাপেক্ষ এবং কস্টলিও। এই জায়গাটাই হচ্ছে যে আমাদের বিষয়। যে এই যে সবকিছু করতে হচ্ছে একটা বিজনেস করতে গেলে আপনাকে অনলাইনে, এই জিনিসটাই হচ্ছে আমাদের সবকিছু রেডি করে দেওয়া আছে। আমাদের কাজটা হচ্ছে যে এই সব রেডি জিনিসটাকে নিয়ে অ্যাডভার্টাইজিং করা। আমাদের চিন্তা করতে হচ্ছে না ওয়েবসাইট নিয়ে, সবকিছু আমাদের এই সিস্টেমের মধ্যে আছে। আমাদের শিপিং নিয়ে চিন্তা করতে হচ্ছে না, ইনভেন্টরি নিয়ে চিন্তা করতে হচ্ছে না, এমনকি আমাদের প্রোডাক্ট নিয়েও চিন্তা করতে হচ্ছে না। কারণ প্রোডাক্ট সবকিছু এগুলা সিস্টেমের আছে। এগুলা সব তৈরি করা, এগুলো সব রেডি। আমরা শুধু এই বিজনেস প্ল্যাটফর্মটাকে নিয়ে মার্কেটিং করব। আমাদের এই মার্কেটিং এর থ্রুতে কোম্পানির লাভ হচ্ছে, প্যাকেজ আছে বিভিন্ন, এই প্যাকেজগুলো থেকে সেল হচ্ছে, দেন আমাদের কমিশন হচ্ছে। আর আমাদের মূল কাজটাই হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করে মার্কেটিং করা এবং মেন্টরিং করা। এই ২ টাই হলো আমাদের মূল কাজ। তো আমাদের অন্য বাকি কিছুই নিয়ে চিন্তা করতে হচ্ছে না। হ্যাঁ? সো এখানে হলো মজা যে সবকিছু রেডি আছে। শুধু আমাদের নিয়ে কাজ করতে হবে। অনেকটা যদি আমি উদাহরণ দিই, আমাদের বিজনেসটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ বিজনেস। ফ্র্যাঞ্চাইজ বিজনেস বলতে কি বোঝায়? যেমন হচ্ছে মেকডোনাল্ডস, হ্যাঁ? বা এই ধরনের কেএফসি, মেকডোনাল্ডস, তারপর হচ্ছে এই ধরনের যে বিজনেসগুলা। এখানে হচ্ছে আমি যদি এখন ধরেন মেকডোনাল্ডসে বিজনেসটা করতে চাই, তখন আমাকে কি করতে হবে? ওদের সবকিছু রেডি, মেনু-টেনু সব এভরিথিং রেডি। শুধুমাত্র আমাকে ইনভেস্ট করতে হবে। আর ওরা আমি যেখান থেকে করতে চাই ওরা লোকেশন-টোকেশন সবকিছু রেডি করে দিয়ে আপনাকে সবকিছু সেটআপ করে দিবে। আপনার কোথায় কিভাবে হবে, মেনু কি সবকিছু ওদের তো তৈরি, সেম জিনিস। কারণ দেখেন সব ম্যাকডোনাল্ডস এ কিন্তু সেম জিনিস সেল হয়, তাই না? সবকিছু রেডি, শুধু আপনি ইনভেস্টমেন্ট করবেন, কন্ট্যাক্ট করবেন, দেন আপনি ওরা সব রেডি করে দিয়ে যাবে। আপনি এটা শিখে, কিভাবে কি করে শিখে আপনি বিজনেসটা রান করবেন। সো আমাদের অনলাইন বিজনেসটাও এই সেম প্রসেস, যে আমাদের এখানে সবকিছু রেডি আছে। আপনি শুধু জয়েন করবেন, আপনি শুধু ইনভেস্টমেন্ট করবেন। খুবই নামমাত্র, খুবই অল্প সামান্য ইনভেস্টমেন্ট, অন্যান্য বিজনেসের তুলনায় অনেক গুণ কম দিয়ে আপনি, আর বিজনেস মানে অবশ্যই ইনভেস্টমেন্ট থাকবে। উইদাউট ইনভেস্টমেন্ট কোনো বিজনেস সম্ভব না। সো আপনি সবকিছু নিয়ে শিখে দেন আপনার বিজনেস আপনি রান করবেন। আর এখানে সবচাইতে মজার ব্যাপারটা আরো হচ্ছে যে অন্যান্য বিজনেসে আপনাকে একা করতে হবে। বাট এখানে আপনি সারাক্ষণ লাইফ টাইম মেন্টর পাচ্ছেন, কোচ, মেন্টর। আপনার এখানে আপনি পাচ্ছেন আরো বিগ কমিউনিটি। প্লাস এখানে লাইফ টাইম বিজনেস করার সুযোগ এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে, খুব নামমাত্র ইনভেস্টমেন্ট করে সারা জীবনের জন্য বিজনেস করার সুযোগ। প্লাস হচ্ছে যে আপনার এখানে আমাদের বিজনেসটা লেগেসি সিস্টেম আছে। এটা গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী চলে, যে কারণে এটা লিগাল। এটা পেনশন সিস্টেম আছে। এখানে সবকিছু ওভারঅল অলরাউন্ডার একটা বিজনেস। শুধু একটা জিনিস হচ্ছে যে আপনাকে শিখতে হবে। আ শিখে আপনাকে ৮-১০ জনের মতো রান করতে হবে। আর এখানে হচ্ছে যে এমন না যে
যেমন অন্যান্য বিজনেসে অনেকে আছে যেমন আমরা কোর্স করে ছেড়ে দেয়, তারপরে যে যার মতো কাজ করে। আমাদের এখানে সেটাও না। এখানে সারা জীবনের জন্য আমরা একসাথে লাইফ টাইম অ্যাজ এ পার্টনার হিসেবে কাজ করি। এটা হচ্ছে যে আপনাকে আপনার সাথে সবাই আছে। এখানে আপনাকে একা ছেড়ে কেউ দিবে না। ঠিক আছে? সো এটাও একটা মজার ব্যাপার। সো আসলে আম যেকোনো কিছু করতে গেলে অবশ্যই সেখানে ধৈর্য লাগবে, পেশেন্ট লাগবে। আমাদের যেহেতু একটা এন্টারপ্রেনারশিপ বিজনেস, আমরা উদ্যোক্তা তৈরি করি, আমরা লিডার তৈরি করি। সো আপনাকেও সেই কোচেবল হতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে, চেষ্টা করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং শিখে বিজনেসটা রান করতে হবে। সো এখানে হাজার, হাজার মানুষ সাকসেস হচ্ছে, নিজেদের লাইফ চেঞ্জ করছে। সো আমরা যদি চেষ্টা করি, আপনি যদি চেষ্টা করেন, আ অবশ্যই, অবশ্যই এখানে ভালো কিছু করতে পারবেন। সো আসলে দরকারটা শুধু হচ্ছে নিজের প্রচন্ড ইচ্ছাশক্তি এবং অ্যাকশন নেওয়া প্রথমত। হ্যাঁ? সো এখানেই আসলে মানুষ আটকায় থাকে যে অনেকেই অনেক কিছু দেখে, বাট ওই যে অ্যাকশনটা নিতে চায় না। আজ করব, কাল করব। ভাবে যে হলো পারফেক্ট টাইম আসুক তখন করব। ঠিক আছে? কিন্তু হয় কি যে পারফেক্ট টাইম বলতে আসলে লাইফে কিছুই নাই। পার পারফেক্ট টাইম কোনদিনও আসবে না। ঠিক আছে? আমাদের যেটা করতে হবে এখনই করতে হবে, এখনই ডিসিশন নিতে হবে এবং এখনই শুরু করতে হবে। তাহলেই হচ্ছে যে লাইফে আগানো সম্ভব। আর এখন দিন, দিন আসলে সবকিছু অনলাইন বেসড হয়ে যাচ্ছে। অনেক কিছুই। এই যে আমি বিভিন্ন গবেষণা থেকে দেখতেছি যে যারা এখন অনলাইনে থাকবে না, যারা আসলে শুধু একটা ইনকামের উপর ডিপেন্ড করে বসে আছেন বা যারা হচ্ছে যে ফিজিক্যালি শুধু কাজ করতেছেন, এটা তাদের জন্য আসলে সামনের সময়গুলো ডিফিকাল্ট সময় আসছে। কারণ হচ্ছে যে আ এটা আল্লাহ ভালো জানেন। তারপরেও মানে সাধারণত যেটা যারা গবেষক এসব ইকোনমি নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে যারা গবেষণা করে, চিন্তা করে, তাদের কাছ থেকে আপনারা এটা Google এ সার্চ দিলেও পাবেন। এই যে রিসেন্টলি কানাডার একটা ইয়ে দেখলাম, সেখানে অনেক মানুষ জব হারাইছে। তো দেখেন কানাডার মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তে যেখানে হচ্ছে এডুকেটেড পারসন রা বেশি, তো সেখানে জব হারাচ্ছে। সো এই ক্ষেত্রে কি হচ্ছে যে তারা আবার নতুন জব খোঁজা, নতুন করা অনেক ডিফিকাল্ট, তাই না? যেহেতু তো আমরা যদি পাশাপাশি একটা কিছু রাখি যে আ তাহলে যেটা আমাদের জন্য হেল্পফুল হবে, তাহলে কেন না? অবশ্যই করা উচিত আমাদের সেকেন্ড একটা ইনকাম। যেহেতু ১ম টা যদি হারায়ও যায় সামহাউ এর পরেরটা থাকে যেন। যেমন আমি একটা কথা জানি যে ধরেন আপনার কাছে ৳১০০ আছে। আপনি ৳১০০ দিয়ে একটা বিজনেস না করে ৳১০০ দিয়ে আপনি ১০ টা করেন বিজনেস, তাহলে একটা হারায় গেলেও আরেকটা থাকবে। সো এরকম আরকি বিষয় অনেকটা। একটা আপনি দাঁড় করান, একটা রান করেন, এটা দাঁড়ায় গেলে আরেকটা শুরু করেন। এইভাবে আরকি আগানো উচিত। আ মানে ওয়ার্লড ইকোনমি বা ওয়ার্লড এর সিস্টেম যেভাবে আসলে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে কিছুদিন পর যারা আরকি ফিজিক্যালি কাজ করে, যারা আ আ খাবারের সেক্টর গুলাতে কাজ করছে, যারা কাপড়-চোপড়ের সেক্টর গুলাতে কাজ করছে, হ্যাঁ? সো এই ধরনের কাজগুলো অবশ্যই টিকে থাকবে, ভালো থাকবে। বাট এছাড়া অনেক কিছু আছে। যেমন দেখেন অনলাইনে যারা আম আ নাই এই মুহূর্তে, যারা এটা টোটালি জানে না, বুঝে না। সো তাদের জন্য এই যেকোনো মানে কিছু করা ডিফিকাল্ট। আবার যারা আইটি সেক্টরে ছিল অনেক ধরনের মানুষও জব হারাচ্ছে। কিন্তু তারা যদি আজকে এই ধরনের একটা বিজনেস নিজে দাঁড় করায় রাখে, একটা বিজনেস যেখানে হচ্ছে নিজের সবকিছু এবং সেখানে কোনো বস নাই, কারোর কথা শোনা লাগছে না। নিজের ইচ্ছামত সময় দিয়ে বিজনেসটা রান করা যাচ্ছে এবং আ একটা সিকিউর একটা প্রুভেন একটা সিস্টেম। দেখেন একটা জায়গায় হচ্ছে কি যে আমরা যদি যাই যেটা হলো নতুন একটা রাস্তা, নতুন একটা ওয়ে যেটা কেউ জানে না, কেউ কখনো করে নাই। তো সেখানে গেলে রিস্ক অবশ্যই আছে। তাই না? সেটা কেউ যদি আমরা শুরু করি, এমন একটা বিজনেস বা এমন একটা কাজ যেটা কখনো কেউ করে নাই, কেউ নতুন আপনি করছেন বা হচ্ছে যে আপনি আ করছেন কিন্তু আপনি কখনো জানেনই না, শোনেনই নাই বা হচ্ছে যে এখানে কেউ নাই, কেউ করতেছে না। আপনি একাই করছেন। তো এটা অবশ্য রিস্কি হয়ে যায়, তাই না? কিন্তু এমন একটা সিস্টেম যদি আপনি পান যে সবাই যেটা করছে, অনেক মানুষ যেখানে করছে, অনেক মানুষ যেখানে সাকসেস হচ্ছে। তো এরকম একটা প্রুভেন সিস্টেম যদি আপনি পান এবং সেটা অবশ্যই সিকিউর হবে। কারণ হচ্ছে যে যেখানে অলরেডি কিছু মানুষ অলরেডি এখানে সাকসেস এবং দেখেন যে হলো আরেকটা বিষয় যে লাইফে যখন আ আমরা কিছু করতে যাই, নতুন কিছু করতে গেলে একা, একা করা অবশ্যই ডিফিকাল্ট। সেখানে যদি আমরা কোনো মেন্টর পাই যে অলরেডি সে রাস্তায় হাঁটছে, যে সে অলরেডি ওই রাস্তাটা চিনে, তাহলে কতটা সহজ না? সাপোজ একটা ছোট্ট করে যদি আমি একটা উদাহরণ দিই। সাপোজ ধরেন আপনি একটা দেশে যাবেন বা একটা জায়গায় যাবেন। কিন্তু আপনি টোটালি রাস্তা চিনেন না।
জানেন না। সো আপনার জন্য যাওয়াটা অনেকটা ডিফিকাল্ট। কিন্তু আপনি যদি এরকম একটা পার্টনার পান বা এরকম একটা ফ্রেন্ডস পান যে সে রাস্তাটা চিনে এবং জায়গাটা চিনে, তো তার সাথে যেতে গেলে তার সাথে যদি আপনি হাঁটেন, তো খুব সহজেই কিন্তু আপনি জায়গাটা পেয়ে যাবেন এবং আপনার সময় বাঁচবে, আপনার পরিশ্রম বাঁচবে, আপনার কষ্ট বাঁচবে, আপনার টেনশন বাঁচবে, অনেক কিছু। সো ঠিক সেইভাবে আমাদের বিজনেসটা হচ্ছে একটা প্রুভেন সিস্টেম। এটা প্রুভড অলরেডি ৫২ বছর ধরে এটা প্রুভড একটা বিজনেস যে এখানে হাজার, হাজার মানুষ তাদের লাইফটাকে চেঞ্জ করছে। শুধু বিজনেস করে ইনকাম করছে তা না, লাইফ চেঞ্জ হচ্ছে। প্লাস আম এখানে এই যে আমাদের অনলাইনে ১০ বছর আছে, আমাদের এই টিমে আমাদের নিজস্ব যে টিমটা গ্লোবাল টিম আছে, এখানে অনেক, অনেক মানুষ শুধু বাংলাদেশী না, প্রায় ওয়ার্ল্ড ওয়াইজ প্রায় অনেক কান্ট্রি, প্রতিটা কান্ট্রির মানুষই এখানে আছে বলা যেতে পারে। তো অনেক মানুষ তারা নিজেদের লাইফটাকে চেঞ্জ করছে। শুধুমাত্র সারভাইভ না, শুধুমাত্র পেচেক টু পেচেক না। এখানে অনেক ভালো ইনকাম করা সম্ভব। যেমন এই যে দেখেন আজকে খুবই দুঃখ লাগে আমার কিছু, কিছু ক্ষেত্রে, যেমন আমরা অনেকেই আসলে ইউরোপে থাকি বা আমেরিকায় থাকি বা যেখানেই থাকি না কেন, আমাদের আসলে আমরা বাড়ি কিনি, অনেকেই জানেন। ইটালিতেও আছে, আমি যেহেতু ইটালিতে থাকি এখানে অনেক মানুষ বাড়ি কিনছে। ইটস ট্রু। বাট টোটালি দেখা যাচ্ছে যে হলো লোন নিয়ে, ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিনছে। সো সত্য কথা যেটা, সত্য কথা তিতা হয় এটা আমি জানি। অনেকে এটা মানতে চায় না। হুম? মানে অনেক অজুহাত দেখায়। বাট আমার কাছে এটা একটা প্রুফ, একটা মানে এই জিনিসটা আমি পার করে আসছি। আমি জানি যেহেতু আমি এত বছর ইটালিতে আছি। অনেক ছোটবেলা থেকে আমি ইটালিতে আছি বলতে বলা যেতে পারে। সো আ তখন থেকে আমি দেখছি যে অ আমি নিজেও এটার ভুক্তভোগী ছিলাম। আমি নিজেও বাড়ি কিনেছিলাম সেই সময়। আ ২০১০ সালের দিকে। আমরা কিনেছিলাম যেহেতু আমরা ২ জনই জব করতাম। আ মানে ইনডিটারমিনাতো কন্ট্রাক্ট যেটাকে বলা হয়। ২ জনারই ছিল। ভালো একটা ইনকাম করতাম ২ জন মিলে। তখন বেবিরা ছিল না। সো বাড়ি কিনেছিলাম। দেন বাসাটা যখন বুঝলাম যে এটা আমাকে সুদ দিতে হবে আ টোটালি প্রায় ২৫-৩০ বছর, ২৫ বছর আই থিংক। সো আমি যদি ২৫ বছরের মধ্যে মারা যাই তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এটা আমাদেরকে খুবই টেনশনে ফেলে দিছিল। দেন আমরা আসলে পরবর্তীতে চেষ্টা করছিলাম বাসাটা বিক্রি করে দিতে। প্লাস তখন বাসার দাম কমে যায়। আস্তে, আস্তে এভাবে ট্রাই করতে, করতে একটা সময় এসে বাসাটা আমরা ক্লোজ করে দিতে পারি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর জন্য বাসাটা ছেড়ে দিয়েছিলাম। যেটা সম্ভব না, এটা টানা সম্ভব না। ভালো হইছে আল্লাহ যেটা করেন খুবই ভালোর জন্য করেন। সো এখন দেখেন এই যে ইউরোপে ইটালিতে অনেক মানুষ বাড়ি কিনতেছে এবং খুবই গর্বের সঙ্গে তারা বলতেছে, অথচ দেখেন তারা সুদের মধ্যে জড়াই যাচ্ছে, যেটা তারা সামান্যতম টেনশনও করতেছে না। সুদের সাথে এই যে আজকে আমি একটা ইয়েতে দেখলাম যে সুদ মানে হচ্ছে যে আল্লাহর সঙ্গে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাথে টোটালি যুদ্ধ করা। ঠিক আছে? আপনারা চিন্তা করতে পারছেন, ইমাজিন করতে পারছেন? একটা জিনিস হচ্ছে আপনি যখন হারামের মধ্যে থাকবেন, আপনার কষ্ট থাকবে, ঝামেলা থাকবে, সমস্যা থাকবে, আপনি শান্তি পাবেন না। আ সো আমি এটা বললাম না যে আমি ভুক্তভোগী। দেন আমিও তো দেখছি তখন। তারপরে আমরা তো আর কখনো ভাবি নাই যে ইটালিতে বাড়ি কিনবো। তো এটা হচ্ছে ২০০০ আ ১৭-১৮ সালের দিকে আমরা ছেড়ে দিছিলাম বাড়ি। তারপর তো হচ্ছে আস্তে, আস্তে আ ক ভাড়ায় ছিলাম। চিন্তা করি না কখনো বাসা কিনবো। দেন এই বিজনেসটা যখন আমি পাই, সো তখন দেখলাম যে হ্যাঁ, এখান থেকে পসিবল। বাট বিজনেসে ঢোকার আগে এটা বিন্দুমাত্র আমার ধারণা ছিল না। বিজনেসটা আমার পুরোই করার আগ্রহ ছিল যেহেতু আমার একটা কিছু করতে হবে। বাসায় আছি, বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করছে। ২ জনই স্কুলে যায়। ওই সময়টা টোটালি ফ্রি একা, একা ভাল লাগতো না। সো আসলে সবসময় কিছু না কিছু করে অভ্যস্ত বলে চাচ্ছিলাম যে একটা কিছু করি। সো সেখান থেকে খোঁজাখুঁজি যে একটা জাস্ট ইনকাম করব এটাও চিন্তা করি না। আমার জাস্ট একটা কিছু করতে হবে সেটা নিয়ে আমি চিন্তা করছিলাম। তারপরে এখানে যখন ঢুকলাম তখন ভাবলাম যে হ্যাঁ, মনে হয় যে আমি কিছু পাইলেই হলো আরকি। সো কিন্তু এখানে যে এত বেশি ইনকাম করে সেটা তো আমি জানতাম না। তখন যখন বুঝলাম যে হ্যাঁ, এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব, তখন আমরা ডিসাইড করলাম যে হ্যাঁ, তাহলে আমরা এই যে এই বাসাটা আমি যেটাতে আছি, আমরা পরবর্তীতে হচ্ছে প্রায় কতদিন পর আমি ২২ সালে শুরু করছি বিজনেসটা। বলা যেতে পারে জুন থেকে প্রায় মানে শুরু হইছে আমার মেইন কাজ অ্যাডভার্টাইজিং। তো জুন থেকে ২২, ২৩, ২৪ ইয়া
আম উম 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 মানে হিসাব করলে দেখা যাচ্ছে যে প্রায় ২ বছরের ২ বছর পূর্বে না ২ বছর মতো আরকি প্রায়। এই সময়ের মধ্যে আমি বাড়ি কিনতে পারছি আলহামদুলিল্লাহ। আ সো ২৪ সালে হ্যাঁ, ২৪ সালে বাসা কিনেছি আমি এটা। সো এইটা খুবই বড় ব্লেসিং। কিন্তু দেখেন যে এই বিজনেস থেকে সম্ভব। এটাকে আমি বললাম যে লাইফ চেঞ্জিং এবং এটাও শুধু না, এই যে আমি আমার বাচ্চাদের সাথে থাকতে পারছি, তাদের টেক কেয়ার করতে পারছি, সময় দিতে পারছি। প্লাস আমি নিশ্চিন্ত আলহামদুলিল্লাহ যে আমার ভবিষ্যৎ নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না এখন আর ভবিষ্যতে টাকা নিয়ে আরকি চিন্তা করতে হচ্ছে না। দুনিয়ায় থাকতে গেলে টাকা মাস্ট বি লাগবে। এটা ছাড়া সম্ভব না। সো আমরা এই যে ২ জন দুজনেই বিজনেসটা করছি। আমার হাসব্যান্ড বাইরে যা জব করা লাগছে না তাকে। সো এটাও একটা ব্লেসিং। এটাও আমাদের লাইফ চেঞ্জ হইছে। সে তাদের বাচ্চাদের সঙ্গে সময় দিতে পারছে। এই বাসাটা কিনে ধরেন ফুল পেমেন্ট করে নগদ টাকা দিয়ে আমরা বাসাটা কিনেছি এই বিজনেসের ইনকাম দিয়ে। কারণ যেহেতু যখন বুঝে গেছি যে মানে লোন ছাড়া তো বাসা হয় না এখানে। এখনো সেইভাবে হালাল ভাবে করার এখনো সেরকম ইয়ে পাই নাই। সো এইটা এখন হচ্ছে আস্তে, আস্তে হবে একটা সময় আশা করি ইনশাআল্লাহ। যেহেতু আস্তে, আস্তে এখানে মুসলিম সংখ্যা বাড়ছে এবং অনেক কিছু এখানে বাড়ছে। আগে মসজিদই ছিল না। এখন প্রায় আমি শুনেছি ১৫,০০০ ২০,০০০ মসজিদ ইটালিতে। সো ইনশাআল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু হবে একটা সময়। বাট এই মুহূর্তে তো সম্ভব না। কিন্তু অনেকে দেখেন বাসা কিনে এত খুশি কিন্তু বুঝতেছে না যে আসল জায়গা যেখানে আল্লাহ আমার সাথে থাকছে না সেখানে আসলে আর বাসা বাড়ি দিয়ে কি করব? আ সো বুঝি না আসলে মানুষ যে কোথায় চলে গেছে। আমরা তো দেখেন এখন অনলাইন গুলো খুলতে মানে খুললেই এরা উল্টাপাল্টা দেখি। যদিও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা এই বিজনেসটা আমাদের সামনে নিয়ে আসছিল যে যতটুকু সময় থাকি বিজনেসের কাজটা বেশি করি। উল্টাপাল্টা জিনিস খুব কমই সামনে আসে। যেহেতু আমরা আছে না Facebook এ যেটা করবেন সেটাই Facebook এ আসে। তো আমি যদি খবর দেখতে যাই তো খবরই আসা শুরু হবে শুধু এবং যে অবস্থা দুনিয়ার সেটা বলার মতো ভাষা আর নাই। সবাই জানেন পরিস্থিতি কি। এবং ইটালির মতো জায়গায়ও যেখানে কোনোদিন কল্পনা করি নাই, এখানেও বাঙালিরা কি, কি করতেছে। আল্লাহু আকবার! মানে আমাদের মান-সম্মান সব নষ্ট করে দিচ্ছে এরা। আ অনেক কিছু এই একটার পর একটা, একটার পর একটা শুধু ব্যাড নিউজ। মানে ফোন খুললে দেখা যাচ্ছে অনেক ব্যাড নিউজ। তো যতটুকু সম্ভব কম আসে যেহেতু বেঁচে গেছি কারণ এগুলো দেখার মতো আসলে ক্ষমতা আমাদের নাই। কিছু আমরা করতে পারতেছি না। বাট এতটুকু শুধু আমি মনে হয় যে করতে পারি সেটা হচ্ছে যে লাইভে এই কথাগুলো বলা যাতে কিছুটা হলেও যদি মানুষের ভেতরে ঢুকে, মানুষ যদি শোনে এবং সেটা নিয়ে যদি একটু হলেও চিন্তা করে, আমার পক্ষে এই মুহূর্তে এতটুকুই সম্ভব করা আমার কাছে যেটা মনে হচ্ছে। আর আল্লাহর কাছে দোয়া করা যাতে আল্লাহ সবাইয়ের মনে মানে মানুষকে শয়তান থেকে বাঁচায় এবং মানুষকে সেই জ্ঞান বুদ্ধি দেয় যে মানুষ যাতে খারাপ কাজগুলা না করে, সে যেই হোক না কেন। সো এটাই আরকি যে দেখেন তো আমরা যদি হারাম ভাবে চলি না তো ওই হবে কি যে হারাম জিনিসটাই মানে শান্তি থাকবে না। এই যে সমস্যাগুলো হতেই থাকবে। ঠিক আছে? তো আমি সেদিনও একটা কথা বলছিলাম। দেখেন যে আমরা এই বিজনেসটা করছি। আমাদের এটাতে অনেক আপুরা আছে। তারা কিন্তু চাইলে করতে হাসব্যান্ডরা করতে দিতে চায় না। হ্যাঁ? তারা অনেক হাসব্যান্ড আছে করতে দিতে চায় না বিজনেস। কিন্তু দেখেন আমরা এখানে মেয়েরা কথা বলতেছি বেশিরভাগ আমরা জুমে তাও কোনো ভিডিও অন করছি না। ডিরেক্টলি শুধু কথা বলতেছি, বিজনেস নিয়ে কাজ করতেছি, শিখতেছি। কিন্তু আমাদের এখানে সবকিছু শেখানো হয়। A to Z একটা মার্কেটিং বিজনেস করতে যা লাগে ভিডিও এডিটিং থেকে শুরু করে Canva, ChatGPT, AI টুলস, পোস্টিং, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং সবকিছু শিখতে পারছে একজন। শিখে তার সে নিজেও একটা আইডেন্টিটি তৈরি করতে পারছে। প্লাস নিজের ফ্যামিলি, বাচ্চাদের হেল্প করতে পারছে এবং একটা সিকিউর ভবিষ্যৎ তৈরি করা এখানে সম্ভব। আলহামদুলিল্লাহ। সো অথচ এই মানুষগুলা যখন দেখেন বউরে বাইরে রেখে যাচ্ছে আর বউ যে কি করতেছে। তো আজকে যদি তাদেরকে একটা কাজ দেওয়া যেত তারা ঘরে বসে করতে পারে মেয়েরা, আপুরা। তাহলে এই অ মানে সমস্যাগুলো ফ্যামিলিতে একটু কমে যাইত মনে হয়। হ্যাঁ, তো কি বলার আছে আরকি। তো এইজন্য আমরা যখন সুদের মধ্যে থাকবো তখন আমাদের সমস্যাগুলো হতে থাকবে। দেখেন মোস্ট অফ দ্যা বাংলাদেশী এখানে আ ব্যাংকে লোন নিয়ে বাড়ি কিনছে। তারা পুরো সুদের মধ্যে ১৫-২০ বছর, ২৫ বছর, ৩০ বছর বাড়ি কিনছে এইভাবে। আ সো তারা বুঝতেছে না যে এটা কত বড় ডেঞ্জারাস। এখন দেখেন আমি একটা কথা বলি যে আমার কাছে খুবই ভাবাইতো একটা জিনিস যে এই বিজনেসটা করার আগে আমি YouTube বা কাজ করা শুরু করছিলাম। যেখানে দেখলাম যে একটা হালাল হারামের কোয়েশ্চেন থাকে। ওখানে নিজে ব্লক করতে হবে। সব ওপেনলি করতে হবে। অনেক বিষয় থাকে।
এবং AdSense এর মাধ্যমে আপনার ইনকাম হবে। ওটা বিভিন্ন ধরনের অ্যাড থাকে, হারাম জিনিসের অ্যাড থাকে। সো যে কারণে একটা কোয়েশ্চেন থাকে। তো আমি ছেড়ে দেই যে আল্লাহর চিন্তা করে যে আমি তো এটা করতে পারব না। আমার এই ইনকামের দরকার নাই। তো আল্লাহ তাআলা আমাকে একটা ভালো কিছু এনে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি মনে করি যে হ্যাঁ, দিস ইস দ্য বেস্ট। বিকজ আমাদের বিজনেসটা হালাল হইতে এখানে হারাম কোনো কিছু আমি এখনো পাই নাই। আমি যতটুকু রিসার্চ করছি বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়। সো এখানে হচ্ছে যে এই যে মানুষগুলা যে হারাম আল্লাহ তাআলা বলছে না যে আপনি যদি হারামের পথে থাকেন এবং হারাম দিয়ে আপনার দেহ গঠন করেন তাহলে কি হবে? আপনার কোনো আমল ইবাদত কাজে লাগবে না। ঠিক আছে? এবং এই অবস্থায় যদি মারা যাওয়া যায় ঋণ রেখে প্লাস হারামভাবে আপনি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে বুঝেন যে এই দুনিয়াও তো গেলই আবার ওই দুনিয়াও শেষ। এত বড় রিস্ক কি নেওয়া যায় লাইফে? আমার তো মনে হয় না। কিন্তু মানুষ এখনো বুঝতেছে না। হ্যাঁ? একটা বাড়ি আমার সম্ভব না আমি আল্লাহর জন্য আপনি একটা জিনিস ছেড়ে দিয়ে দেখেনই না আল্লাহ আপনাকে দেন কিনা। আপনার নিয়ত যদি পরিষ্কার থাকে, সৎ থাকে। দেখেন আমরা চেষ্টা করেছিলাম ওই সময় বাসা ছেড়ে দিয়ে আমরা চেষ্টা করছিলাম যে আমরা আ হালালভাবে যতটুকু থাকা যায়। জানি সম্পূর্ণ 100 to 100 আমরা পারব না। আমরা তো মানুষ ভুল করতেই থাকি। বাট যতটুকু সম্ভব, যতটুকু আমাদের পক্ষে পসিবল বা যতটুকু আমার জ্ঞান বুদ্ধিতে আছে এতটুকু তো করা সম্ভব, তাই না? সো ওই চিন্তা থেকে দেখেন আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ হালালভাবে একটা ইনকাম দাও এবং হালালভাবে থাকার চেষ্টা করছি। আল্লাহ তাআলা এই যে মিলাই দিছেন এবং দেখেন আমি নগদ টাকা দিয়ে আমার সুদের মধ্যে বা ইন্টারেস্ট দেওয়া লাগছে না। আমি নিশ্চিন্ত, আমার বাসা ভাড়াও নাই, সুদ নাই বা এক্সট্রা মতুয়া যেটাকে বলে সেটা দেওয়া লাগছে না। আমার পুরো কমপ্লিট হয়ে গেছে টাকা। সো এই যে নিশ্চিন্ত শুধু আমার কারেন্ট বিল, গ্যাস বিল এগুলা দেওয়া লাগছে। সো এটা কিন্তু দেখেন অনেক মানুষ এই সুদের মধ্যে এখনো পড়ে আছে। তো হারামভাবে যদি আমরা শরীর গঠন করি তো আমরা শান্তি কোনদিনও পাবো না, দুনিয়াতেও না, আখিরাতেও না। কিন্তু মানুষ একটু ভাবে না। আল্লাহ তাআলা বলছেন যে, "তোমরা কি একটু দেখো না? তোমরা কি ভাবো না?" আসলেই আমরা ভাবি না। হ্যাঁ? যে আমার কথা হলো যে ভাড়াই থাকি। যতক্ষণ আমার এবিলিটি না হয়, ততক্ষণ আমি ভাড়াতেই থাকি। আমি এক্সট্রা আমি সুদের মধ্যে না জড়াই। আর যারা আছেন তাদের নিয়ত করা উচিত যত দ্রুত সম্ভব এটাকে শোধ করে দিয়ে রিল্যাক্স মানে মানে ফ্রি হয়ে যাওয়া মোট কথা। তো দেখেন হারামভাবে দেহ গঠন করলে কি হবে? যে আল্লাহ তাআলা বলছেন যে মানে কোন আমলই কাজে লাগবে না। এই যে কষ্ট করে আমরা নামাজ পড়তেছি ভোর এখন ধরেন প্রায় ৪ টার আগে ৩ টার পরে আমাদের নামাজ ৩:৩০ টার দিকে আমাদের নামাজের টাইম। আবার এই যে কষ্ট করে রোজা রাখা, ৫ ওয়াক্ত নামাজ পড়া। আ সো এই যে কতগুলা কিছু আমরা করতেছি এগুলো কোন কাজে আসবে না, কোন কাজে আসবে না যদি আমরা হারামভাবে চলি। তো আমরা কেন ভাবি না? সো আর এই যে হারামভাবে চলতেছি বিধায় আজকে দেখেন এই সমাজে এত সমস্যা মানুষের আ হচ্ছে যে আ বউ চলে যাচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এ এগুলা হচ্ছে অনেক কাহিনী হচ্ছে যেটা বললাম আরকি। সো আপনারা ভালোই জানেন অনেকে হয়তো বিষয়গুলো। সো অ্যাকচুয়ালি আমাদের ভাবা উচিত এবং ভেবে চিন্তে ডিসিশন নেওয়া উচিত এবং সবসময় আল্লাহকে সাথে রেখে সব কাজ করা উচিত। আর আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তো ইনশাআল্লাহ তাআলা সব জায়গায় সাকসেস হওয়া সম্ভব। ঠিক আছে? এবং আল্লাহর জন্য যদি আপনি একটা জিনিস ছেড়ে দিয়ে দেখেন আল্লাহ এর চাইতে উত্তম কিছু দিবেন। কারণ আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ ওয়াদা করছেন যে আল্লাহর জন্য যদি আমরা কিছু ছেড়ে দেই তো আল্লাহ ওর চাইতে অনেক, অনেক বেটার কিছু দেবেন। সো এটা আমার লাইফে আমি মনে হয় এটা আমি নিজে প্রুফ পাইছি। কারণ আমি যখন YouTube ছেড়ে দিলাম আল্লাহর জন্য ৩ দিন ভাবছিলাম। ভেবে চিন্তে দেখলাম যে না এটা পসিবল না। আমি আল্লাহকে মনে, মনে বলছিলাম যে, "আল্লাহ যদি YouTube এর ইনকামটা আমার জন্য হালাল না হয় তো তুমি এমনভাবে আমার মনের থেকে উঠাই নাও যাতে এটার উপরে আমার আর কোন আগ্রহ কোন আগ্রহই না থাকে।" কারণ অনেক কষ্ট করছিলাম। এই যে ল্যাপটপটা আমি ইউজ করতেছি আজকে এটা বলি, যদিও আমার ল্যাপটপটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি জানি না। তারপরেও বলতেছি। এই ল্যাপটপটা আমি কিনেছিলাম ওই ৪ বছর হচ্ছে ৪ বছর আগে আরকি। যখন আমি YouTube করতাম। তো ৪ বছরের বেশি হবে। ৪ বছর হচ্ছে আমি বিজনেস করছি। দেখেন আ অনেক দাম দিয়ে এটা কিনেছিলাম। কারণ হচ্ছে যেহেতু অনেক ভিডিও ইয়েতে করা লাগবে এবং ফোন কিনেছিলাম। ভালো ক্যামেরা যাতে ইউজ করতে পারি। ঠিক আছে? YouTube এর জন্য। সো আম তারপর অনিশ্চয়তার ভেতরে এগুলা তো আমি কিনলাম টাকা-পয়সা খরচ করে তারপরে ছেড়ে দিলাম। তাহলে এগুলা আমার তো ফাও চলে যাইত, তাই না? মানে শুধু খরচটা হতো। অথচ দেখেন আল্লাহর কি ইচ্ছা যখন আল্লাহর জন্য ছেড়ে দিলাম ৩ দিন চিন্তা ভাবনা করে আল্লাহ সত্যিই মানে আমি যখন মন থেকে চাচ্ছিলাম যে আল্লাহ আমার এটা উঠায় নাও মানে আমার মনের থেকে
যাতে আমার এটার প্রতি বিন্দুমাত্র আর আকর্ষণ না থাকে, ভালো লাগা কাজ না করে। তো আলহামদুলিল্লাহ ৩ দিন পরে সত্যিই আমার মন থেকে একদম টোটালি চলে গেল যে আমি আর ভিডিও তৈরিই করতে পারলাম না YouTube এ। তারপর দেন এই বিজনেসটা আমি তার ২ মাস ৩ মাস পরেই শুরু করতে পেলাম। তার ১-১.৫ মাস পরে বিজনেস পেলাম, তারপরে শুরু করলাম। সো এই যে আমার কাছে মানে এটা একটা প্রুফ আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলার জন্য ওইটুকু ছেড়ে দিছিলাম, এইজন্য আল্লাহ আমাকে এই বিজনেস দিয়েছে। আর এরপর থেকে আমি ইনকাম করলে কতই বা করতে পারতাম। যে অনেক ভালো যারা কাজ করছে অনেক বছর ধরে আমি দেখতেছি যে দেখি অনেকের ৫-৭ বছর ১০ বছর কাজ করার পর একটা ভালো পজিশনে ভালো একটা ইনকাম তারা করতে পারে। আ অথচ আজকে আমি আমার প্রায় ৭-৮ মাস পর থেকেই আলহামদুলিল্লাহ আমি ভালো একটা ইনকাম করতে পারছি। হ্যাঁ, আমার ইনকাম শুরু হয়েছে ১.৫ মাস থেকে বিজনেসটা যখন আমি শুরু করি। অল্প, অল্প হতে ৭-৮ মাস পর থেকে একটা ভালো অ্যামাউন্ট আ ইনকাম শুরু হয়েছে। তারপর আস্তে, আস্তে বাড়তে এখন তো আমি একটা ভালো র্যাংকে আছি। আমাদের বাংলাদেশী কমিউনিটির মধ্যে আমি এখন 2nd পজিশনে আছি। আমার কোচ আমার ভাইয়া মানে তানভীর ভাইয়া 1st এ আছেন। তো এই যে একটা মানে আইডেন্টিটি তৈরি হইছে আমি ইউরোপে আ মার্চ মাসে, হ্যাঁ, মার্চেই তো এব আ এ এবছরের মার্চে ইউরোপের মধ্যে আমার এই বিজনেসের থেকে আমি হচ্ছে ফার্স্ট হয়েছিলাম। সো এই যে ব্লেসিং, একটা আইডেন্টিটি, এগুলা তো আসলে এটা বাইরের মানুষ হয়তো জানবে না। যারা বিজনেস আছে তারা দেখতেছে বা যারা এটা নিয়ে আমার পেজ বা প্রোফাইল ফলো করে তারা দেখছে। সো এই যে আমি আজকে YouTube এ থাকলে হয়তো এটা পাইতাম না। দেখেন আল্লাহ তাআলা কত বেটার। আর যেখানে আমি YouTube এ কয় টাকা ইনকাম করতাম, আর তার চাইতে আমি হাজার বেশি আমি মান্থলি ইনকাম করতে পারছি। হ্যাঁ? আমার ১ মাসে এমনও ইনকাম আসছে যে দেখা যাচ্ছে যে ইটালিতে একটা মানুষের ১ বছরের ইনকামের সমান একটা বাইরে যারা একটা ফ্যাক্টরিতে বা সাধারণ জবগুলা করে। সো মানে আনবিলিভেবল। সো আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর রাস্তায় থেকে আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই দুনিয়া আখিরাত ২ টা সাজাতে পারবেন। আমি বলতে পারব না যে আমরা কতটুকু পারছি। এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু মন থেকে চাই যে 100 to 100 আল্লাহকে পাইতে। সো আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে তো বলি যে, "আল্লাহ তোমাকে পাওয়ার জন্য যা করা লাগে সেটা যাতে আমি করতে পারি।" সো আ এটাই আরকি। তো আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। একটা ইনকামে বসে না থেকে ভালো কিছু খোঁজার ট্রাই করেন, চেষ্টা করেন এবং হারাম থেকে বাঁচার চেষ্টা করেন। হালাল ওয়েতে চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আল্লাহ দুনিয়া এবং আখিরাত সব জায়গায় শান্তি দিবেন এবং ভালো থাকার তৌফিক দিবেন। আর আমাদের এই বিজনেসটা ওয়ার্লড ওয়াইড যেটা বিজনেস এবং খুবই পাওয়ারফুল একটা বিজনেস। একদম ইউনিক একটা বিজনেস যেটার মতো আর কোনো বিজনেস এ পর্যন্ত এখনো নাই। আলহামদুলিল্লাহ। সো এত বছর ধরে যেহেতু বিজনেসটা চলছে এটার পোটেনশিয়ালিটিটা এমনিই বোঝা যায়। যেটা ৫২ বছর একটা বিজনেস মানে অনেক কিছু। সো আপনারা যারা ইন্টারেস্টেড, যারা এখনো বুঝতেছেন না কি করবেন, কিভাবে শুরু করবেন। সো আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার পেজ ফলো করতে পারেন, আমার প্রোফাইল ফলো করতে পারেন। এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে। আর জাস্ট অনলি এখানে রেজিস্ট্রেশন করে আমাদের ওয়েবিনার গুলো দেখতে পারেন এবং তারপর যে কোনো কোয়েশ্চেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সব রকম গাইডলাইন দিয়ে হেল্প করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। কারণ দোয়াই একমাত্র পারে আমাদেরকে সেই আ পর্যন্ত নিয়ে যেতে যেটা আমাদের আসলে দরকার। সো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে ভালো থাকেন। ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো লাইভে। আর এতক্ষণ যারা দেখছিলেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের সবাইকে অনেক থ্যাংক ইউ এবং ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ তাআলা কথা হবে। তো ভালো থাকেন আপুরা। আ জি, রূপসা আপু, মুস্তারি আপু, নাহিদ আপু, শিরিন আপু, জি, অবশ্যই ওয়ালাইকুম আসসালাম। তো আল্লাহ হাফেজ। ভালো থাকেন। টেক কেয়ার অ্যান্ড টেক অ্যাকশন।